দেশের সর্ব উত্তরের জনপদ পঞ্চগড়। পঞ্চগড়ের কিন্তু একটি রোড রয়েছে তেঁতুলিয়া, আর এই তেঁতুলিয়ার যেই সড়কটি রয়েছে সেটি কিন্তু আমরা ইতিমধ্যেই সেখানে জানতে পেরেছি যে সেই এলাকায় বাংলাদেশ সৃষ্টির পর থেকে এখন পর্যন্ত সেই তেঁতুলিয়া পঞ্চগড় মহাসড়কে দিয়ে কিন্তু ইন্টার ডিস্ট্রিক্ট বাস সার্ভিস কিন্তু দিনের আলোয় চলতে দেওয়া হচ্ছে না। এটা দীর্ঘদিনের অভিযোগ। সেই এলাকার মানুষ কিন্তু এটিকে কেন্দ্র করে একাধিকবার বিক্ষোভ, মানববন্ধন, বিভিন্ন রকম কর্মসূচি পালন করেছে, কিন্তু তাদের এই দাবির প্রেক্ষিতে কিন্তু সেই দাবিটি কখনোই পূরণ হয়নি। আমরা জানতে পেরেছি যে পঞ্চগড় বাস মালিক সমিতি তারা কিন্তু সেই সড়কটিকে কুক্ষিগত করে রেখেছে, সেই সড়কটিকে জিম্মি করে রেখেছে। সেই এলাকার মানুষ কিন্তু সেই জিম্মিদশা থেকে মুক্তি চায়, কারণ সেই এলাকার যে কৃষক, শ্রমিক, শ্রমজীবী মানুষ রয়েছে তারা কিন্তু এই দুর্ভোগের মধ্যে পড়েছে। দিনের আলোয় কেউ অসুস্থ হয়ে পড়লে কিন্তু তাদেরকে উন্নত চিকিৎসার জন্য রংপুর সহ ঢাকা সিটির বিভিন্ন জায়গায় কিন্তু নিয়ে যাওয়া সম্ভব নয়। এবং একই সাথে সেই এলাকার শ্রমজীবী কৃষক শ্রেণী পেশার মানুষের যে তাদের সন্তানেরা রয়েছেন যারা উন্নত শিক্ষার জন্য ঢাকা সিটিতে যাবেন, তারাও কিন্তু দিনের বেলা সেই ইন্টার ডিস্ট্রিক্ট বাস সার্ভিস ব্যবহার করে ঢাকা সিটিতে যেতে পারছেন না। একই সাথে আপনাদেরকে আরেকটি বিষয় আমি জানিয়ে রাখতে চাই, দেশের সর্ব উত্তরের জনপদ পঞ্চগড়ে কিন্তু 4 দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধা। সেই বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারত, নেপাল, ভুটান এবং বাংলাদেশের সাথে কানেক্টিভিটির সৃষ্টি হয়েছে, ইমিগ্রেশনও তৈরি হয়েছে। এই ইমিগ্রেশন ব্যবহার করে যে সমস্ত যাত্রী ভারত, ভুটানে যাওয়া আসা করছেন তারাও কিন্তু এই দুর্ভোগের মধ্যে পড়ছেন। দিনের বেলা ইন্টার ডিস্ট্রিক্ট কোনো গাড়ি না থাকায় কিন্তু তারা এই সড়ক এই স্থলবন্দরটি সেভাবে স্বাচ্ছন্দ্যবোধভাবে ব্যবহার করতে পারছেন না, যার কারণে এই স্থলবন্দরেও কিন্তু যাত্রীর সংখ্যা অনেকাংশেই কম বলে মনে করছি। তবে এই এলাকার মানুষের যে প্রাণের দাবিটি রয়েছে, যারা বলছেন যে এই এলাকায় যাতে করে দিনের বেলায় ইন্টার ডিস্ট্রিক্ট গাড়ি ঢাকা রাজধানী ঢাকার সাথে যোগাযোগের ব্যবস্থাটুকু করা হোক। এই মুহূর্তে দেশে যেহেতু 24-এর অভ্যুত্থান হয়েছে, এখন পর্যন্ত কি জন্য এই জেলাটি, এই সড়কটি তেঁতুলিয়া উপজেলাটিকে এখন পর্যন্ত কিভাবে জিম্মি করে রাখা হয়েছে, কেনই বা এই জিম্মি দশা থেকে এই এলাকার মানুষের মুক্তি মিলছে না, এমন প্রশ্ন কিন্তু চারদিকে ঘুরপাক খাচ্ছে। একই সাথে বলে রাখি, এই পঞ্চগড়ের তেঁতুলিয়া কিন্তু একটি পর্যটন এলাকা এবং কি সম্ভাবনাময়, প্রচুর সম্ভাবনা একটি পর্যটন এলাকা। এখানে প্রতিদিন কিন্তু হাজার হাজার পর্যটক কিন্তু আসছেন ঘুরতে, কিন্তু এখানে দুর্ভাগ্যজনক হলেও সত্য কিন্তু এখানে কোনো প্রকার ইন্টার ডিস্ট্রিক্ট বাস সার্ভিস না থাকায় পর্যটকরাও কিন্তু দিনের আলোয় আসতে পারছেন না এবং কি যেতে পারছেন না। সন্ধ্যার পরে মুষ্টিময় কয়েকটি ইন্টার ডিস্ট্রিক্ট বাস এখান থেকে ছেড়ে গেলেও সেটিও কিন্তু পর্যাপ্ত নয়। তাই এই এলাকার মানুষ কিন্তু দাবি তুলেছেন যাতে করে এই সমস্যাটিকে, দীর্ঘদিনের যে সমস্যাটি রয়েছে এই সমস্যাটিকে যেন তারা পরিত্রাণ পায়। এ ছিল পঞ্চগড় থেকে, পঞ্চগড় তেঁতুলিয়া মহাসড়কের সর্বশেষ খবর। পঞ্চগড় থেকে ডিজার হোসেন বাদশা।